আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে মাছের রেসিপি। এখানে আমি মাছ কেটে ধুয়ে একেবারে রেডি করে নিয়ে হাজির হয়ে গেছি। এরপরে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো তার জন্য মাছগুলোকে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এদিকে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। তবে মাছগুলোকে কিন্তু একটু খুব কড়া করে ভাজবে। মাছের রেসিপি আপনারা কম বেশি অনেকেই অনেক ধরনেরই জানেন। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে সরষে বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোল। সবাইকে বলবো ভিডিওটা আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে মাছ আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ, টমেটো ও সরষে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে আবারও গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তবে আজকের রেসিপিটা আমি বানাবো সম্পূর্ণ সরষের তেলে। সরষের তেলে এই সরষে বাটা দিয়ে মাছের ঝোলে রেসিপি বানালে কিন্তু রেসিপির স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। এরপরে ওই গরম তেলের মধ্যে আমি একে একে পেঁয়াজ বাটা, টমেটো বাটা ও সরষে বাটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একে একে সমস্ত রকম মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। আজকে এই মাছের রেসিপিটার মধ্যে কিন্তু আমি মশলার পরিমাণ একেবারে অল্প দেব। অল্প তেল এবং অল্প মশলা দিয়ে এটাকে রেডি করব। মশলা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু কষে নিলাম। তো এদিকে পেঁয়াজ ও মশলা কষানো হয়ে গেছে। এটা যাতে তলায় ধরে না যায় তার জন্য কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আর দিয়ে দিয়েছিলাম লবণের আন্দাজটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু মাছগুলো ভাজার সময় মাছের মধ্যে লবণ দিয়েছিলাম। তারপরে পানি দেওয়ার পরে আবারও পেঁয়াজ ও মশলাটাকে খুব ভালো করে কষে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ পানি। তবে এখানে পানির পরিমাণটা একটু বুঝে দেবেন। একেবারে খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। তারপরে এই ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। তারপরে মাছগুলোকে একটু এপিট ওপিট নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে বাড়িয়ে দিয়ে এটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবশেষে আমি ওপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তবে এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারতেন। তো আজকে সরষে বাটা দিয়ে মাছের ঝোল রেসিপি আমার একেবারে রেডি। এরপরে এটাকে গরম গরম পরিবেশন করার পালা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।